আর্থিক কনসেশন অবিলম্বে চালু করতে হবে। রেল সহ বিভিন্ন ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের আর্থিক কনসেশন অবিলম্বে চালু করতে হবে। রেল সহ বিভিন্ন ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের আর্থিক কনসেশন অবিলম্বে চালু করতে হবে। এই দাবিতে না হোক, যেহেতু আমাদের দাবি ছিল ৯,০০০ টাকা, কিন্তু কেন্দ্র সরকার সে দাবিও মানেননি। পরবর্তীকালে তারা ক্ষমতায় আসার পর আবার দ্বিতীয়বার ক্ষমতায় এলেন, কিন্তু এখনো সেই অবস্থায় আছে। তারা এই ব্যাপারে কোনো রকম উচ্চবাচ্য করছে না। তাই আমাদের দাবি অবিলম্বে ন্যূনতম পেনশন ৯,০০০ টাকা করতে হবে এবং তার সঙ্গে দিয়ে প্রদান করতে হবে। এই দাবি আমাদের। এই উপরে আজকের আমাদের এই বিক্ষোভে এখন বলবেন আমাদের এই বিক্ষোভকে অভিনন্দন জানিয়ে এবং সমর্থন করে আমাদের এই আন্দোলনকে সমর্থন করে দার্জিলিং জেলার সিআইপি সভাপতি কমরেড মোহন পান্ডা তার বক্তব্য রাখবেন। ये कितने दिन तक चलेगी जो यहाँ पे धरना प्रदर्शन चल रहा है? आज 2 बजे तक हम लोग ये अवस्थान विक्षोभ करेंगे। उसके बाद में जो होगा तब देखा जाएगा। ये जारी रहेगा, ये आंदोलन जारी रहेगा जब तक मिनिमम पेंशन 9,000 रुपये हम लोगों का नहीं मिलेगा। अभी कितना मिल रही है और आप लोगों का 9? अभी मिनिमम 1,000 रुपया मिल रहा है। अच्छा, 1,000 रुपया देके कोई आदमी 2 आदमी खाना नहीं मिलता है। 1,000 रुपया केंद्रीय सरकार तो मालूम है ये इन लोगों के 1,000 रुपया पेंशन दे रहा है, मालूम है, लेकिन पेंशन अभी तक नहीं बढ़ा है। तो यदि सरकार आप लोगों की मांगों को नहीं मानती है तो क्या करेंगे? फिर आंदोलन जारी रखेंगे, आंदोलन तीव्रता बढ़ा देंगे। हम लोग ज्यादा से ज्यादा आंदोलन कर लेंगे, गोटा इंडिया जुड़े। स्वास्थ्य के लिए भी आप लोग जो लड़ाई लड़ रहे हैं, इसके लिए तो सरकार जो है यहाँ पे हम लोग पेंशनर है। बंगाल सरकार क्या दे रहा है ये हम लोग का मालूम है कि हम लोग का पेंशनर है। 30 से 40 वर्ष तक हम लोग नौकरी किया, समाज के लिए काम किया हम लोग। ये राष्ट्रों का दायित्व है इनको बिना व्यय चिकित्सा देने के लिए, इसलिए हम लोग केंद्रीय सरकार से मांग कर रहे हैं। आपका नाम और मैं प्रदीप कुंडू, जनरल सेक्रेटरी, पश्चिम बंग पेंशनार्स ওয়েলফেয়ার সমন্বয় সমিতি, দার্জিলিং ডিস্ট্রিক্ট কমিটি। যেখানে কর্মসংস্থান করে দিচ্ছে তারা আজকে বিভিন্ন জায়গাতে হিন্দু মুসলিম জাত পাত কুম্ভ মেলা প্রধানমন্ত্রীর মুখে এই সব ভাষণ শোনা যাচ্ছে, কিন্তু উনি কোনোদিন একটা সাধারণ মানুষ, একটা কৃষকের ন্যূনতম মজুরি পাচ্ছে কিনা, সাধারণ মানুষের যে ন্যূনতম বেতন হচ্ছে কিনা, আমাদের চা বাগানের শ্রমিকদেরও দীর্ঘদিন আমরা লড়াই করছি ন্যূনতম বেতনের দাবিতে। চাই কেন্দ্রীয় সরকার হোক, চাই রাজ্য সরকার হোক, তারা এই ব্যাপারেও তারা কোনো উচ্চবাচ্য নিচ্ছে না। এবং আমরা দেখছি যে চা বাগানের জমিগুলোকেও তারা সরকারের মাধ্যমে তারা 30% জমিগুলোকে তারা কর্পোরেট সেক্টরে তুলে দিচ্ছে। সমস্ত জায়গাতে আমরা দেখছি, চাই কেন্দ্রীয় সরকার হোক, চাই রাজ্য সরকার হোক, সাধারণ শ্রমিকদের যে মানুষ তাদেরকে জীবন নিয়ে তারা ছিনিমিনি খেলছে। সেইখানে দাঁড়িয়ে আমাদের অবস্থান এবং আমাদের আগামী দিনে যে আন্দোলন, এই আন্দোলনকে আমরা সক্রিয় করতে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সিআইটিউ, ক্ষেত মজুর, আমাদের কৃষক সভা সমস্ত কিছু নিয়ে আগামী 20 এপ্রিল আমরা যে ব্রিগেড সমাবেশ করব এবং আমার 20 মে সারা ভারত ধর্মঘট সেটাও ডাক দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখছি কেন্দ্রের যে সরকার তারা সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে, পরিষেবা নিয়ে, তাদের জীবন জীবিকা নিয়ে তাদের কোনো উচ্চবাচ্য নেই। আমরা দেখছি তারা সাম্প্রদায়িকতার মোড়কে সারা দেশব্যাপী মানুষকে ঘুরিয়ে দিতে চাইছে। মানুষের দাবি দেওয়া, মানুষের সমস্যা, মানুষের জীবন জীবিকা, তাদের কোনোদিন প্রধানমন্ত্রীর মুখ থেকে আওয়াজ বেরোয় না। তিনি কোথায় সেখানে সাম্প্রদায়িকতার চিহ্ন তুলে, কোথায় হিন্দু মুসলমান জুড়ে, কোথায় কে কি খাবে, কে কি পড়বে, তাদের এই আদর্শে তারা কেন্দ্রীয় সরকারটাকে চালাচ্ছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই, মানুষের যে জৈব জীবিকার লড়াই, সেই লড়াইতে আমাদের দাবি যে 9,000 টাকা পেনশন আমাদেরকে দিতে হবে এবং মূল সূচকের উপর ভিত্তি করে মহার্ঘ ভাতাও এখানে প্রদান করতে হবে এবং যে বয়স্ক মানুষদের রেলের উপরে দাঁড়িয়ে রেলের যে কটূক্তি করেছে, রেলের যে একটা স্কিম ছিল যে বয়স্ক মানুষরা
তারা যখন সাবসিডি পেতেন সেই সাবসিডিকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আমরা এই দাবি সমাবেশে নিয়ে আমরা এই আন্দোলন আগামী দিনে আরো দীর্ঘায়িত হবে এবং এই আন্দোলনকে সমস্ত জায়গাতে আমরা ছড়িয়ে দিতে চাই এবং এই আন্দোলনে সমস্ত যারা পেনশনভোগী তাদেরকে আমরা সবাইকে একসঙ্গে এসে একযোগে আমাদের দাবি আমরা আদায় করার জন্য আমাদের লড়াই, এই লড়াই দীর্ঘস্থায়ী হবে এবং সিআইটিগতভাবে যে আন্দোলনে সর্বোত্তম। तपाईं हेर्नुहुँदैछ SG न्यूज।